35 ডিগ্রি তাপমাত্রায় তিস্তা নদীর পানি শুকিয়ে গেছে। গৃহস্থ চর থেকে তার গবাদি পশুগুলো নিয়ে আসছে। গ্রামের মানুষজন খাওয়া দাওয়া করছে গ্রামীণ একটি হোটেলে। আর তিস্তা নদীর সৌন্দর্য আপনারা দেখতেই পাচ্ছেন। তিস্তা নদীর পাড়ে একটি হোটেল রয়েছে, যেই হোটেলটি একমাত্র ভরসা কোম্পানির মানুষসহ আশপাশের জেলে ভাইদের জন্য। তো চলুন আজকের ভিডিওতে দেখে আসি তিস্তার সৌন্দর্য আর তিস্তা নদীর সেই হোটেলের খাওয়া দাওয়া। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এই মুহূর্তে আছি রংপুরের ব্যাংকের মোড় নামক জায়গায়। এই ব্যাংকের মোড় থেকে আমি যাব মহিপুরে। মহিপুর ব্রিজ, এটা তিস্তা নদীর উপর একটা ব্রিজ। এখান থেকে ভাড়া হচ্ছে 25 টাকা করে। তো আপনারা যদি কেউ যান, আপনাদের ব্যাংকের মোড়ে আসতে হবে। ব্যাংকের মোড় থেকে যাইতে হবে মহিপুর ব্রিজ। তো মহিপুর ব্রিজে আপনাদেরকে নিয়ে যাব এবং সেখানে আপনার গ্রামীণ হোটেল পাইলে সেই হোটেলে আপনাদেরকে খেয়ে দেখাবো যে নদীর পাড়ের উপর হোটেলের খাবার কেমন, সবকিছুই আর কি। রংপুর শহরের ব্যাংকের মোড় থেকে আপনারা খুব সহজেই জনপ্রতি 25 টাকা দিয়ে যেতে পারবেন মহিপুর ব্রিজে। যেতেই চোখে পড়বে বেনারসির বিশাল বিশাল শোরুম। আসলে গঙ্গাছড়া বেনারসির জন্য বিখ্যাত। এখান থেকে দেশ বিদেশের বিভিন্ন জায়গায় খুচরা এবং পাইকারি দামে বেনারসি শাড়িগুলো রপ্তানি হয়ে থাকে। প্রচন্ড গরমে যখন রংপুরের মানুষ হাঁসফাঁস করছে, তখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি তিস্তা নদীর পাড়ে। তিস্তা নদীর মানুষজন এই 35 ডিগ্রি তাপমাত্রাতেও কিভাবে বেঁচে আছে সেটা দেখানোর পাশাপাশি দেখানোর চেষ্টা করব অত্র এলাকার মানুষজন কি খাওয়া দাওয়া করে, কোথায় খাওয়া দাওয়া করে। তবে জানলে অবাক হবেন, তিস্তা নদীর এপারে ওপারে মাত্র একটাই ভাতের হোটেল রয়েছে, যেখানে কোম্পানির মানুষসহ অত্র এলাকার মাঝিরা খাওয়া দাওয়া করে। তিস্তা নদীর স্বচ্ছ পানি দেখে মনটা চাইল গোসল করতে। চরের ছেলেপেলেরা গোসল করছে তিস্তা নদীতে, তা দেখে যেন ইচ্ছে করছে ঝাঁপিয়ে পড়ে তিস্তা নদীতে, কিন্তু উপায় নেই। তিস্তা নদীর এই পানিতে আপনারাও চাইলে এসে সময় কাটিয়ে গোসল করতে পারেন, কোনো রকমেরই অসুবিধা হবে না। সৌন্দর্যমণ্ডিত তিস্তা চরের মানুষের গল্পগুলো অন্যরকম। এখানে প্রচন্ড গরমে ছাগলেরও অবস্থা নাবিশ্বাস, তাই গাছ পেয়ে তারাও চলে এসেছে ছায়ার নিচে, আমারই মতো। তো বন্ধুরা, চলুন আজকে আপনাদের দেখাবো তিস্তা পাড়ের সেই একটি ভাতের হোটেল। কি আসলে রয়েছে সেই ভাতের হোটেলে, মানুষজন কি বা খাওয়া দাওয়া করে, তো চলুন দেখে আসি। দুপুর হয়ে গেছে, ক্ষুধা লাগছে। তো মহিপুর ব্রিজের এই পারে একটা ভাতের হোটেল আছে, এই যে পিছনে, আমার পিছনে। এই ভাতের হোটেলটাতে এখন খাওয়া দাওয়া করবো, দেখি কি পাওয়া যায়। এই হলো ভাতের কোয়ান্টিটি। আর আপনার হচ্ছে পেঁয়াজও দিচ্ছে একটা, 5 টাকা। এই যে ডাল আছে, আর মুরগি হচ্ছে 2 পিস 50 টাকা। যে ঝোল আছে, এখনো টেস্ট করি নাই, টেস্ট করার পর আপনাদেরকে বলবো যে কেমন স্বাদ। এটা হচ্ছে কাঁকরোল আলু দিয়ে ভাজি, একটা পেঁয়াজও নিয়ে নিচ্ছি। আর হচ্ছে মেলামাইনের প্লেটে সার্ভ করা হয় এখানে। অনেক মানুষজন খাওয়া দাওয়া করে, কারণ একটাই হোটেল এই জায়গাতে, ভাতের হোটেল একটাই। আপনার হচ্ছে মহিপুরে ব্রিজের ওই পারে এই পারে শুধু একটাই হোটেল, এই হোটেলটাই। আর হোটেলের সামনে একটা শুধু মসজিদ আছে, আর কোনো ভাতের হোটেল নাই। সব আশেপাশে ফুচকা, হ্যান ত্যান, এগুলো আর কি। যাই হোক, একটু ভাজি দিয়ে শুরু করি। ভাজিটা এরকম। আর আপনার হচ্ছে আপনার হচ্ছে পুঁই শাক আছে, পুঁই শাকের পাতা দিচ্ছে সবজিটাতে। মূলত এটা ভাজি, সবজি না। কাঁকরোল আলু আর পুঁই শাকের পাতা আর কি। ওটা হচ্ছে 5 টাকা। মশমশা আছে, অনেকেই খাচ্ছে আর কি। আলুর ডিমের সাথে আপনার হচ্ছে পেঁয়াজও নিচ্ছে অনেকেই, ওটাই খাচ্ছে আর কি।
ও পেঁয়াজটা বেশ মচমচে আছে, যদিও অনেকক্ষণ আগেরই ভাজা মনে হচ্ছে। এটা হচ্ছে মুরগি, একটু ঝোল নিয়ে নিই। তো এখানে আপনার হচ্ছে গরুর মাংস হচ্ছে আপনার 80 টাকা করে। গরুর মাংস হাফ হাফ বাটি 80 টাকা। তারপর মুরগি মাংসের ঝোলটা নিয়ে নিছি। হুম, মুরগির মাংস ঝোলটাও টেস্ট আছে। দেখা যাচ্ছে মহিপুরের এপারে ওপারে, ব্রিজের এপারে ওপারে একটা ভাতের হোটেলও নাই, শুধুমাত্র এটাই, যার কারণে একটু চাপ বেশি এই জায়গাটাতে। স্থানীয় মানুষরা খায়, মানে যারা মাছ ধরে তারাও খায়, আবার কোম্পানির লোকজন তারাও এখানে খাওয়া দাওয়া করে। এটা হচ্ছে ডাল, মসুর, এটা হচ্ছে মসুর ডাল। তো আপনার হচ্ছে কোম্পানির লোকজন খাওয়া দাওয়া করে, মানে একটাই ভাতের হোটেল, তো যার কারণে আপনার হচ্ছে মানুষজন আসে। আর আজকে গরম অনেক, এই কারণে গরুর মাংসটা নিলাম না, প্রচন্ড গরম বাইরে। আর হচ্ছে গরুর মাংস হাফ হচ্ছে 80 টাকা। আর গরম হওয়ার কারণে গরুর মাংস নিলাম না, এমনিতেই প্রচন্ড গরম। এই মুরগির গোস্তটা আছে, সাইজ বড়ই আছে। খুব যে ভালো এরকমটা মানে একদম নর্মাল আর কি, অ্যাভারেজ হোটেল, মানে খাওয়া যায় আর কি এরকম। আর এই হোটেলে খাওয়ার জন্য আপনাদেরকে দূর থেকে আসতে হবে এরকমটা না, একদমই নর্মাল খাবার দাবার। এই তো এটাই হলো হোটেলটা, এই একটাই হোটেল আপনার হচ্ছে এই মণিপুর ব্রিজের এই পারে, কাকিনা রোড, ওই পারে হচ্ছে আপনার হোটেল নাই। আর এই হোটেলটাতে আপনার হচ্ছে কোম্পানির লোকজন খাওয়া দাওয়া করে, এই এলাকার যেগুলো কৃষক আছে কিংবা জেলে আছে মাছ ধরে, ওরাও খাওয়া দাওয়া করে আর কি basically। তো আপনাদেরকে দেখাইলাম আজকে এখানে খাওয়া দাওয়া করে, মহিপুর ব্রিজের এই পারে এই হোটেলটাতে, একটাই হোটেল। তো খাওয়া দাওয়া খুব একটা যে ভালো এরকম না, এভারেজ মানুষজন খায় আর কি। তবে দূর থেকে আইসা খাওয়ার মতো কিছুই নাই সেরকম একটা, শুধু গরুর মাংস হচ্ছে হাফ হচ্ছে আপনার 80 টাকা এই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।